গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে দুর্গতদের এলাকায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই উত্তরবঙ্গে দাঁড়িয়ে ২৬-এর বিধানসভা ভোটে ভবানীপুর রাজনৈতিক জড়তলার বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুরেও হারাবো। ২৬-এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করব অন্তত ২০,০০০ ভোটে। एसआईआर होने का बाद ममता बनर्जी कम से कम 20,000 वोट में भवानीपुर में चुनाव हारने वाली है। ये बात मेरा नाम लिख के रख दीजिए। কয়েকদিন আগে শুভেন্দু জানিয়েছিলেন দল চাইলে ভবানীপুরে তিনি লড়তে চান। বৃহস্পতিবার শুভেন্দু বলেন, ভবানীপুরে বিজেপি যাকে প্রার্থী করবে সেই জিতবে, কারণ এবার মমতার হার নিশ্চিত। ममता बनर्जी को मैं नंदीग्राम में हराया, इस बार भवानीपुर में भाजपा प्रत्याशी हराएगा। वो हराने का काम नेता प्रतिपक्ष करेगा। यहाँ বর্তমানে রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চিত বিষয় এসআইআর। শুভেন্দু স্পষ্ট জানান, এসআইআর এর পরে ভবানীপুরের ভুয়ো ভোটার ভাত যাবে। ভোটার তালিকা সাফ হলেই বিজেপির জয় নিশ্চিত, মমতা হারবেন। শুভেন্দুর দাবি, ভবানীপুরের আইটি ওয়ার্ডের মধ্যে ৫টিতেই বিজেপির লিড রয়েছে। ২০১৪ সালে এই কেন্দ্রেই বিজেপি জয় পেয়েছিল, সেই ইতিহাসও মনে করিয়ে দেন তিনি। শিলিগুড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি শুভেন্দু। घूमने आंसू और क्या बोले, ये पूजा का हॉलीडे चल रहा है, घूमने आया क्या है। যদিও তৃণমূল এই কটাক্ষকে পাত্তা দিতে নারাজ। শাসক দল মনে করেছে শুভেন্দু ক্যালেন্ডার পলিটিক্স করছে। উনি একটা ক্যালেন্ডার পলিটিক্স করেন, 20 সালে বলেছিলেন 21 সালে সরকার গড়বেন, হেরে গেছেন। তখন বললেন 23 সালে সব জেলা পরিষদ দখল করব, হেরে গেলেন, একটা জেলা পরিষদও পাননি। 23 সালে বললেন 24 সালে বাংলায় বিজেপির লোকসভা সাংসদ বাড়বে, ভুল প্রমাণিত হলো, কমে গেল, তৃণমূল বেড়ে গেল। এখন আবার 26 নিয়ে পুরোটা ক্যালেন্ডার পলিটিক্স। ওনার ট্র্যাক রেকর্ড হচ্ছে ব্যর্থতা 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 ব্যর্থতা, বিজেপি কমছে 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 কমছে, ফলে পুরোটা ক্যালেন্ডার পলিটিক্স করছেন। ওই রাস্তার ধারে ওই টিয়া পাখি নিয়ে জ্যোতিষী বসে থাকে না, শুভেন্দুর একটা ভালো ছবি 26-এর পর বেরোবে, টিয়া পাখি নিয়ে রাস্তায় ধরে বসে আছে, টিয়া পাখি কার্ড টানছে। তো উনি হচ্ছেন ফুটপাতের জ্যোতিষী, যেগুলো মিলবে না। গত মঙ্গলবার দলের বিজয়া সম্মেলনী থেকে ভবানীপুরের প্রার্থীর নাম ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে প্রার্থী হবেন, তাকে প্রচুর ভোটে জিতিয়ে আনতে হবে। এখানেই শেষ নয়, কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিম আরো এক ধাপ এগিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 লক্ষ ভোটে জয়ী করা হবে। আর তারপরে বৃহস্পতিবার ধূপগুড়িতে দাঁড়িয়ে শুভেন্দুর পাল্টা চ্যালেঞ্জ। আগামী বিধানসভা ভোটে যখন তৃণমূল নেত্রী রেকর্ড জয় নিশ্চিত করতে শাসক সময় থাকতে, তখন পাল্টা হুঙ্কারে শুভেন্দু বোঝাতে চাইছেন ২৬-এর ভোটে ভবানীপুরই হটস্পট। এখন দেখার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবারে বিজেপি কাকে প্রার্থী করে। সানি রায় ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।